আহলে হাদিসের বিরোধিতা করতে হবে। তো যাই হোক, এই জন্য আমি একটা বই নিয়ে এসেছি, বিশেষ করে দেওবন্দীদের বই। আর কিছুদিন আগে দেখবেন রেজাউল করিম আবরার, আমাদের সকলে জানেন তার নামটা আর একটা কি আছে, তো উনি একটি বইকে প্রমোট করেছেন, সেটা বইয়ের নাম হচ্ছে ফতোয়া রাশেদিয়া। বঙ্গানুবাদ বইটাকে নিয়ে তিনি মানে পাবলিশ করেছেন, প্রচারের জন্য তিনি দোয়া করেছেন। চলুন সে বই থেকে একটা ছোট্ট মাসালা আমরা দেখে নেব ঈদের দিন প্রসঙ্গে কি বলা হচ্ছে। এ হচ্ছে ফতোয়া রাশেদিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। এটা সকলে জানেন যে হানাফিদের, বিশেষ করে দেওবন্দীদের ফকিহুল নাফস মুফতি রাশিদ আহমেদ গাঙ্গুই রহিমাহুল্লাহ, তার ফতোয়া সংকলন এটা। তো এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন আল খিদমা প্রকাশনী থেকে ছাপানো হয়েছে, আল খিদমা থেকে। বইটার 154 নম্বর পৃষ্ঠায় চলে যাবেন। 154 নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি এই বইটার। আচ্ছা, এ হচ্ছে 154 নম্বর পৃষ্ঠা। বইটার ভলিউম হচ্ছে প্রথম খণ্ড। এখানে দুটো প্রশ্ন আপনাদের সামনে পড়ব, আপনারা একটু দেখে নেবেন। এখানে প্রশ্ন, প্রথমে আমরা এটা দেখি যে ঈদের নামাজের পরে মুয়ানাকা করা যাবে কি যাবে না। তো প্রশ্ন কি করছে, 3-85, তৃতীয় অধ্যায়ের 85 নম্বর প্রশ্ন, ঈদের নামাজের পর মুয়ানাকা করার বিধান কি। এখানে জবাব দিচ্ছেন, উত্তর, ঈদের দিন সুন্নাত মনে করে কিংবা জরুরি মানে মুস্তাহাব মনে করে বা জরুরি মনে করে ঈদের দিন নামাজের পর মুয়ানাকা করা বিদাত। পরিষ্কার। তারপরে এখানে ফুটনোট 108-এ আলোচনা করেছেন যিনি টিকাকার ভাষ্যকর, তিনি দিয়েছেন এখানে যে তবে ঈদের দিন সুন্নাত মনে না করে, মানে এটা তার নিজের ব্যাখ্যা। ফতোয়া রাশেদিয়াতে সুস্পষ্টভাবে এখানে বলা হচ্ছে ঈদের দিন কেউ যদি, এটা সুন্নাত তো নয়, আবার কেউ যদি জরুরি মনে করে তাহলে সেটা বিদাত হবে। এটা আহলে হাদিসদের না, দেওবন্দীদের ফতোয়া। আচ্ছা, তার উপরে ফতোয়াটা আরেকবার পড়ে নিই আমরা। ঈদের নামাজের খুতবার পর দোয়া করা। প্রশ্ন 3-84, ঈদের নামাজের খুতবার পর দোয়া করা যাবে কি। উত্তর, ঈদের নামাজের খুতবার পর দোয়া করা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এই জন্য ঈদের নামাজের খুতবার পর দোয়া করা থেকে বিরত থাকা চাই। তবে ঈদের নামাজের পরে সালাম ফেরানোর পর দোয়া করা যাবে। সালাম ফেরানোর পর দোয়া করার পরে পুনরায় মিম্বরে বসে দোয়া করা প্রমাণিত নয়। তার মানে এখান থেকে বুঝতে পারছেন দুটো বিষয় স্পষ্ট ক্লিয়ার। তারা দেওবন্দীদের ফতোয়া যে ঈদের নামাজের পরে মুয়ানাকা করা, কোলাকুলি করা, এইগুলো প্রমাণিত নয়। আর 2 নম্বর হচ্ছে ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেটা আছে সেটা তো প্রমাণিতই নয়। আর এগুলোকে যদি জরুরি মনে করে তাহলে তো বিদাত হবে, মানে সুন্নাত মনে করলে তো কি হবে বুঝতে পারছেন, জরুরি মনে করাটাও দেওবন্দীদের নিকটে এটা বিদাত। তো এই হচ্ছে ফাইসালা, শুধু আহলে হাদিসদের নয়, এটা দেওবন্দি মাসলাকের ফতোয়া এটাই। তো এতটুকুই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করার জন্য এসেছিলাম, যেহেতু কালকে ঈদ উল ফিতর উদযাপন হবে। আর এটা নিয়ে যেহেতু ঘষা অনেক কথা চলছে। আর হ্যাঁ, সকলে কি ভুলে গেছেন, ঈদের পরের দিন 12 এপ্রিল রাত্রি 9টা বাংলাদেশ সময়, ইন্ডিয়ান সময় 8:30 আমাদের একটা বিতর্ক, আলোচনা, পর্যালোচনা, একটি বিষয় আপনারা আগে থেকে রীতিমতো জানেন। আলী হোসেন ওসামার সঙ্গে ব্রাদার রাহুল হোসেনের যে ডিবেট, ইনশাআল্লাহ সেই ডিবেটটা আমাদের 12 এপ্রিল রাত্রি 9টা বাংলাদেশ সময়। অবশ্যই আপনারা সকলে উপস্থিত থাকবেন। ফেসবুক পেজ ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন এবং আলী হোসেন ওসামার ফেসবুক পেজ থেকে আপনারা লাইভটি সরাসরি সম্প্রচার হবে, আপনারা দেখতে পাবেন। অবশ্যই আলোচ্য বিষয় আপনারা সকলে জানেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছেন, 8 না 20, এই বিষয়ে পুরো আমাদের আলোচনা হবে ঈদের ঠিক পরের দিন রাত্রি 9টার সময়, ভারতের সময় 8:30। আপনারা সকলে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সকলকে আবারও। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।